সূরা তাসিনের মধ্যে আল্লাহ পাক এই 4 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না নাশা নুনাজ্জিলু আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুম লাহা খাদিঈন। এটা আমি আপনাদেরকে আগেও বলছি, কোরআন শরীফ বারবার একটা কথা বলে, কাফেরদের একটা ডিমান্ড থাকে যে আয়াত নাযিল হোক, মানে নিদর্শন, দৃশ্যমান মুআজিজা দেখতে চায়। তারা কি দেখতে চায়? দৃশ্যমান মুআজিজা দেখতে চায়। তো কোরআন বারবার দৃশ্যমান বড় কোনো মুআজিজা, এটাকে কোরআন প্রমোট করে না। কোরআন বলে না, কোরআন নিজেই মুআজিজা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোটিভেশনটা, এটা একটা মুআজিজা। এটা এমন একটা বাণী, এটার একটা অক্ষর বিকৃত হয়নি কিন্তু আর 1000 বছর। পক্ষান্তরে অন্য নবীদের মুআজিজা ছিল দৃশ্যমান মুআজিজা ছিল। কি ছিল? দৃশ্যমান মুআজিজা। কিন্তু কি হয় না, সাস্টেন, দেখতে অনেক বড়। কোরআন এরকম দিলে কি বাতাসে উড়বে নাকি? এরকম কোরআন নিয়ে করে উড়ে যেতে পারবো? কোরআন নিয়ে আমি কি এই সাগরে হাঁটতে পারবো? হ্যাঁ, লাউ আন্না কোরআন সুইয়াত বিল জিবাল আও কুতিয়াত বিহিল আও কুল্লিমা বিল মাউতা। কোরআন কি কোনো মৃত ব্যক্তির উপর রেখে রেখে সে জিন্দা হয়ে যাবে নাকি? আচ্ছা, যদি এরকম হয়, আমাদের সমস্ত জনগণ এখানে ইসলাম গ্রহণ করে ফেলবে, ঠিক না? বেশি করে পাবলিক, সাধারণ এরা মুআজিজা, কোরআনের কারামত দেখে ইসলামের দিকে আসবে। ওই ইসলামটা কিন্তু ঠিক মানে বনি ইসরাইলের মতো আবার গুমরাহ হয়ে যাবে সবাই। এই জন্য আল্লাহ দৃশ্যমান এই অলৌকিকতা, এগুলোকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ এটাকে মূল নিয়ে মনে করেন না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো কোরআন দিব না যে কোরআনটা একবার শাঁ করে জিবরিল দৃশ্য মানে অবস্থায় তা নাজিল করবে, মানুষকে দেখাবে, বা কোরআন দিয়ে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, কোরআন দিয়ে আগুন পানি হয়ে যাবে, পানি আগুন হয়ে যাবে, এরকম কিচ্ছু দিব না। কিন্তু এমন এক কোরআন দিব কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত এটা সাস্টেন করবে, এটা সাস্টেন করবে। বড় বড় নবীদের মুআজিজা আসছে না? ঈসা আলাইহিস সালামের মুআজিজা আসছে কিনা? কোরআনের মুআজিজা, আমাদের নবীজির মিশনের বৈশিষ্ট্য, এই মিশনটা সাস্টেন করার মধ্যে। কিসের মধ্যে ভাই? সাস্টেন, এটা স্থায়ী হয়েছে। এটা কি কোনো, দেখেন এখন ইসলামের কোনো ক্ষমতা আছে এই জমানার? কিচ্ছু আছে? আরো কত আগে ক্ষমতা হারাইছি, তারপরও কোরআনটা অক্ষুণ্ণ আছে কিনা? পারতেছে একটা পৃষ্ঠা, একটা অক্ষর তারা পরিবর্তন করতে পারতেছে? এখনো জাতিসংঘ সমস্ত বিশ্ব মুসলমানদেরকে ভয় করে। এখনো পর্যন্ত ক্ষমতা নাই, মিসাইল নাই, অস্ত্র নাই, টাকা নাই, তাও মুসলমান বললে এইভাবে ইয়ে করে, ভয় করে না। ঠিক আছে? তো আল্লাহ বলতেছেন, আমি চাইলে পারি দৃশ্যমান কোনো মুআজিজা আসমান থেকে কি করতে, নাযিল করতে পারি, আমি চাই। কিন্তু অতীতে দেখা গেছে দৃশ্যমান মুআজিজা দেখার পরও কাফেররা কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। আমি বারবার বলি আপনাদের সামনে, কোরআন হিস্ট্রি, ইতিহাসকে আরবিতে বলা হয় আত-তারিখ, এটাকে বলা হয়। কিন্তু কোরআন ইতিহাসের জন্য আরো গম্ভীর একটা শব্দ চুজ করেছে কোরআন। হিস্ট্রি এ শব্দ এখানে আনে নেই। কোরআন ইতিহাসকে বুঝিয়েছে আরো গভীর শব্দ দিয়ে, আরো গভীর, আরো তাৎপর্যপূর্ণ শব্দ দিয়ে। জিক্র, কি বলছে? যিকর, জায়গায় জায়গায়। কোরআন অতীতের ইতিহাসকে, হাজার 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 বছরের মানব সভ্যতার ইতিহাসকে কোরআন বলেছে কি? জিক্র। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। অতীত ইতিহাসের কোনো বয়ান আসলে তারা সেটাকে কি করে? অস্বীকার করে। তারিখ শব্দের মধ্যে যতটা গাম্ভীর্য নাই, জিকির শব্দের মধ্যে তার চেয়ে বেশি, অনেক বেশি কি গাম্ভীর্য আছে। ইতিহাস শুধু এটা ইনফরমেশনের জন্য না, ইতিহাস হচ্ছে ইবরত নেওয়ার জন্য, কি জন্য? শিক্ষা নেওয়ার জন্য। এই জন্য জিকির শব্দ নেওয়া হয়েছে। এই সূরাটা বোঝার জন্য, এই সূরার প্যাটার্নটা বুঝতে হবে। অন্যান্য সূরাতে, বড় বড় সূরাতে দেখবেন আরাফ, হুদ আর অন্যান্য সূরাগুলো দেখবেন একেবারে ঐতিহাসিক ধারাবাহিকতা, ঠিক আছে। ওখানে শুরু করছে কি দিয়ে? নূহ দিয়ে। কি দিয়ে? নূহ দিয়ে। কিন্তু এই সূরা এবং কসস, এই জাতীয় আরো কিছু সূরা আছে, এগুলো শুরু করছে মূসা দিয়ে। কি দিয়ে? কাকে দিয়ে শুরু? মূসা। অন্যান্য সমস্ত নবীদের কথা বলে আমাদের নবীকে জেনারেল মোটিভেশন, সাধারণ মোটিভেশন করা হয়েছে সব নবীদের কথা বলে। মূসার কথা বলে আমাদের নবীজিকে স্পেশাল মোটিভেশন করা হয়েছে। কথা বুঝছেন?